বাড়ির ব্যাকইয়ার্ডে বাগানের সবজি দিয়ে আজ আমাদের চড়ুই ভাতি। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালোই আছেন। আজ সকালে বাগানে যেয়ে দেখি আমার বাগানে একটা লাউ হয়ে রয়েছে, একদম পাড়ার মতো উপযুক্ত, এবং একটা মিষ্টি কুমড়াও। তো ভাবলাম কেননা আজকে চড়ুই ভাতি করে নিই। তো সবাইকে ডেকে বলে দিলাম যে আজকে আমাদের এখানে চড়ুই ভাতি, সবাই চলে আসবেন, কারণ একা একা তো ভালো লাগে না। তাই ঝটপট করে একটু প্রিপারেশন করে নিলাম। লাউ, মিষ্টি কুমড়ো এগুলো কেটে রেডি করে নিয়েছি। এই ছোলাগুলো রেখে দিব, পরে ভর্তা করে খাবো। প্রিপারেশন শেষ করে গার্ডেনে যে প্রথমেই টেন্টটাকে সবাই মিলে ঠিক করে নিলাম। এরপরে সব সবজি বাইরে এনে আমরা একটা জায়গায় সেট করে রেখেছি যেন রান্না করতে সুবিধা হয়। বাচ্চারাও আমাকে অনেক হেল্প করেছে। তো এরপরে দেখেন যে ছোট ছোট বাচ্চাগুলো আমাকে হেল্প করছে, বলছে আমি হেল্প করব। এরপরে কিছুক্ষণের চেষ্টায় চুলায় আগুন ধরালাম। একটু সময় লেগেছে আজকে, সবসময় তো আসলে এভাবে রান্না করা হয় না, তাই। তো চুলায় আগুন ধরিয়ে এরপরে প্রথমে বসিয়ে দিলাম লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। এটা আমাদের সবার খুবই প্রিয় একটা খাবার। তো দেখেন কি কালারফুল হয় টমেটো দিলে। আমার ভাগ্নি আমাকে হেল্প করছে, বলছে খালামণি তোমার যদি আদার্স অন্য কোনো কাজ থাকে তুমি সেটা করো, আমি তোমাকে রান্নায় হেল্প করছি। তো ও আমাকে রান্নায় হেল্প করলো কিছুক্ষণ। এরপরে হয়ে আসলে পরে লাউগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে ঢেকে দিয়ে এবং তারপরে জাল উঠালাম। দেখেন আমার ঢাকনা সহ কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, হয়ে আসছে। এরপরে ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে ব্যাস আরও কিছুক্ষণ 5-7 মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে। এদিকে আমার সোনা বাচ্চারা দেখেন কি সুন্দর করে গান করতেছে। এদিকে আমার ননাসের হাজবেন্ড, সে এখানে আসলেই বলে আমাকে একটা কিছু দাও, আমি গাছের নিচে ঘুমাবো, এইরকম সুন্দর জায়গা পাই না। তাই এই ভাগে আমি আবার আমার চুলার মধ্যে গরুর মাংসটা কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়া ছেড়ে দিলাম। বেশিক্ষণ লাগেনি গরুর মাংসটা কষাতে। তো মিষ্টি কুমড়াটা দিব এবং ধরতে পারছিলাম না আমি, বেশ গরম। চুলার জালটাও কমিয়ে নিয়েছি। গাছের মিষ্টি কুমড়া এই বছরে আমার প্রথম মিষ্টি কুমড়া এটা। এরপরে যদি আর না হয় তো এটার জন্য ভেবেছি আগেই পিকনিকটা করে নিই, চড়ুই ভাতিটা করে নিই আমরা সবাই মিলে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে রাঁধুনি। এদিকে আমার বোন দেখেন রেডি হয়ে চলে আসছে, বলে আমি এসে পড়ছি তোর পিকনিকে। সবাই মিলে ওখানে মজা করতেছে আর আমি এখানে রান্না করি। এই হচ্ছে আমার গার্ডেন। ওই যে দেখেন আমার ভাগ্নি বলতেছে খালামণি আমরাই রান্না করি আর সবাই মজা করে। আমার মেয়েটা ওর বাবার কোলে ঘুমে এসে পড়ছে। তাই এর ফাঁকে আবার কি করলাম, সব রান্না শেষে চুলার মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম আমি ফয়েল পেপারে মুড়িয়ে, যেন ওটা সিদ্ধ হয়ে যায় এবং আমি ভর্তা করে খাবো, অনেক মজা। তো রাইসাই সবগুলো করেছে। এরপরে টমেটোর ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, আদার্স যা কাজ এখানে আনা রেডি করা মোটামুটি সব ও করেছে। এই যে সব রেডি করে ফেলছে, এখন আমরা সবাই মিলে খাবো। আমার ননাস আছে দুটা এখানে, তো তারাও তাদের গার্ডেন থেকে দুটা কারি করে নিয়ে আসছে। এক আপা নিয়ে আসছে, এটা হচ্ছে আমার আমার রান্না করা লাউ দিয়ে মাছের মাথা, মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস, টমেটোর ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে শাক, ভ্যারাইটিস সবজি দিয়ে শুটকি। এই দুটো আমার দুই ননাস করে নিয়ে আসছে। সালাদ আর ভাত, খুব অল্প আয়োজনে আমরা মানে খুব দ্রুত, জাস্ট খালি চড়ুই ভাতি করব, সবাই চলে আসেন। এই তো সবাই এখন খানা দানায় আমরা ব্যস্ত, কে খাবে, কে কি করবে, কে আগে খাবে নাকি ছবি তুলবে, বাচ্চারা আগে খাবে নাকি, যে দেখেন সবাই আমরা অস্থির ছবি টবি তুলবো, খাবো। তো সবাইকে আমি মোটামুটি বেড়ে দিচ্ছিলাম, সবাই নিয়ে নিচ্ছিল, তারপরও দিচ্ছিলাম আর কি, হেল্প করছিলাম টুকুর টুকুর করে। আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, ভেবেছে আমি এই ফাঁকে সবাই সার্ভ হয়ে গেলে তা আমিও একটু খেয়ে নিই, তারপর আমার বেবিটাকে ধরবো। বাচ্চাদের জন্য এই যে টেবিল চেয়ারেরও আয়োজন করা হয়েছিল। সবাই এখন আমরা ব্যস্ত, সবাই খাচ্ছে আর বলছে খাবারটা তো খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। মাটির চুলায় রান্না, আসলে লাকড়ির চুলায় রান্না, অনেক ঘ্রাণ। এই যে আমিও একবারে সব নিয়ে খেতে বসেছি। একটা লাকড়ির যে একটা ঘ্রাণ আসে, মানে অদ্ভুত ভালো লাগে সেই ঘ্রাণটা,
একটা মনে হয় কি তৃপ্তি নিয়ে খাচ্ছি এখানে। এটা একটা অন্যরকম মজা, অন্যরকম আনন্দ। খাওয়া শেষে সবাই বসে গেছে তাদের খেলা খেলতে, তাস খেলবে, তারা এনজয় করবে। তো এইদিকে আবার আমার বোনের মেঝো মেয়ে ইনায়ের বার্থডে ছিল, একটা চিজ কেক এনে ও বাচ্চারা কেটে সবাই খেয়ে খুব একটু আনন্দ করলো আর কি, সবাই খেলো। অনেক মিষ্টি, এটা আমরা খেতে পারি না, অনেক মিষ্টি। এখানে সব কেকই মিষ্টি হয়, এত অতিরিক্ত মিষ্টি মানে মুখটা নষ্ট হয়ে যায়। তো এরপর আমাদের কিছু গল্প, কিছু খুনসুটি, কিছু ছবি তোলা, ফটো সেশন। এরপরে গার্ডেনেও ওই ফাঁকে পানি কথা বলতে বলতে পানি দিয়ে দিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, পরে আবার সময় পাবো না। তো সব গুছিয়ে পানি টানি দিয়ে আমি আমার কাজ আমি শেষ করে ফেলি। তো এরপরে এখন আস্তে আস্তে করে সবাই আপারাও বলতেছে আমরা চলে যাই, ভাইয়ারাও বলতেছে আমরা চলে যাই। তো ভাবলাম যে তাহলে একবারে সবাইকে বিদায় দিয়ে তারপরেই ঘরে যাই। তারা আজকে আর কেউ বাসায় আর আসবে না, কারণ হুট করে প্রোগ্রাম, তো সবারই বাসার কাজ ফেলে চলে আসছে। এই আমরা এখন টাটা দিচ্ছি, সবাই চলে যাচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।